আপনি কি জানেন চায়নাতে প্রতিদিন কত পার্সেল ডেলিভারি হয়? আমার এই সারাউন্ডিং যে ক্যাওস দেখতেছেন, এই সব ক্যাওস হচ্ছে সব ডেলিভারি। আমি একটা হোলসেল মার্কেটের সামনে দাঁড়ায় আছি। এই চারপাশে যেগুলো দেখতেছেন, এগুলা পৃথিবীর বিভিন্ন দেশে যাবে। প্রথমে পৃথিবীর চায়নার বিভিন্ন প্রভিন্সে যাবে, এরপরে সেখান থেকে পৃথিবীর বিভিন্ন দেশে যাবে, কিছু কিছু প্রভিন্সেও থাকবে। তো আপনার কি জানা আছে ঠিক কতটুকু পার্সেল প্রতিদিন ডেলিভারি হয় চায়নাতে? দেখা যায় প্রতিদিন চায়নাতে, প্রতিদিনের কথা বলছি, একটা সিঙ্গেল ডেতে আপনার এক 4,80,00,000-এর মতো পার্সেল ডেলিভারি হয়। 4,80,00,000 প্রতিদিন। এবং যখন বিজি থাকে, ধরেন এই যে এখন বন্ধ ছিল, আজকে খুলতেছে, কালকে যে প্রেশারটা পড়বে তাতে দেখা যাবে 6 থেকে 7 কোটিতে এটা চলে যাবে। তো চিন্তা করেন যে প্রতিদিন কত টাকার মাল হাত বদল হচ্ছে। এই এত বড় অর্থনীতি চালিকার শক্তিই হচ্ছে এই ট্রান্সপোর্টেশন, এই আপনার স্মুথ ডেলিভারি সিস্টেম। চায়নাতে যে কোনো কিছু আপনি ডেলিভারি করতে চান, যে কোনো যে প্রভিন্স থেকে, খুব সহজে এবং খুব বিশ্বস্ততার সাথে এই মালগুলো ডেলিভারি হয়। এবং আপনি একটা প্রোডাক্ট যে কোনো সময় যে জায়গায় আপনি ডেলিভারি করবে, আপনাকে একটা ছবি উঠায় পাঠায় দেয় যে আমার একটা ডেলিভারি হয়েছে, প্রমাণ থাকে। বাংলাদেশে এই অভিজ্ঞতাটা আমার ভয়ঙ্কর। আমরা ঈদের আগে নর্মাল টাইমেও অনেক সময় অনেক কুরিয়ার সার্ভিসের কাছ থেকে প্রতারিত হই এবং অনেক ধরনের হ্যারাসমেন্টের শিকার হই। আমরা যদি এই ডেলিভারি সার্ভিসটাকে শুধু স্মুথ করতে পারি এবং ট্রান্সপোর্টেশনকে যদি স্মুথ করতে পারি, আমাদের অর্থনীতিও অনেক বেশি ঘুরে দাঁড়ানো সম্ভব। চায়নাতে এই আপনার প্রতিদিন অ্যাভারেজ যেমন 4.5 থেকে 5 কোটি যে ডেলিভারি হচ্ছে, এর সবই তো দেশের বাইরে যাচ্ছে না, নিজের দেশের ভিতরেও তো ডেলিভারি হচ্ছে। আমাদের দেশে 18 কোটি জনগণ। আমরা যদি ডেলিভারি সার্ভিসটা কমায়, আমরা যদি স্মুথ করতে পারি, আমাদের দেশে হিউজ পরিমাণ অনলাইন এবং অফলাইনে অর্ডারগুলো ডেলিভারি আকারে যেতে পারে। তো একটা অর্থনীতির আসলে চালিকা শক্তিটাই হচ্ছে পারফেক্ট ট্রান্সপোর্টেশন এবং পারফেক্ট ডেলিভারি। তাহলে যে অর্থনীতি আরো বেশি বুম করে। তো অবাক লাগে না? প্রতিদিন 5 কোটির মতো ডেলিভারি, এই আমার সামনেই হচ্ছে সেই কাজ।